কারে বলে গ্রেফতার করছে? আল্লাহরে গালি দিচ্ছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? ওই সময় জ্বলে না ক্যা? এখন হুজুররা কথা কয়, অহন দেখবেন ওই যে একটা বাড়িয়েছে, ওর নাম হইলো, ওর বউ যেহেতু বড় ক্ষমতায় আছে, ওর নাম আমি কইতাছি না, সাদা, উপরেও সাদা, ভিতরেও সাদা, দাড়ি কিনা চুলগুলো সাদা হয়ে গেছে গা। ডাক দিয়া কয় ওর যদি মুক্তি না হয় তাহলে আমাকে গ্রেফতার করো। কে লিগে তোমার এত জলে? কে লিগে? তোমার নানির বাতারে লেগা এত জলে কে লেগা? যাই কইবার পরে যে আল্লাহর আগাও ঠিক নাই, মাথাও ঠিক নাই, মানে আগাও ঠিক নাই, গোড়াও ঠিক নাই, এই কথাটা কইছে না? আরো বিশ্রী বাছাই করছে। ওই গ্রেফতার হয়েছে না শুধু, আল্লাহকে যে গালি দিবে, নবীকে যে গালি দিবে, সে কিসের বাউলা, কিসের মন্ত্রী, আর কিসের এমপি, কিসের নেতা খাতা দেখার টাইম মুসলমানদের কাছে না। ভাই আমার কথা কইবেন দেন, রাগ করতেছেন ভাই? হয়তো বা কর্তৃপক্ষ কইবার পরে হুজুর রান্না বোয়াজ হুনবা, হুজুর খালি গিবত করতেছে। এটা গিবত না বাবা, এটা ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব বাবা? ইমানি দায়িত্ব। একটা লোক একটু আঙ্গুল উঁচা করে দেখে কইবার পারবেন যে হুজুর লালন আমগো ধর্মীয় গুরু? হ্যাঁ, লালন কোনদিন আমাদের মুসলমানদের আধ্যাত্মিক গুরু হইবার পারে? জোরে কথা বলেন। অথচ দেখবেন পালাগানের মধ্যে কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভজন। আমার গলা তো ভালো না মিয়া, তারপরও ওরা তো শুকনা খায়, গলা ক্লিয়ার করে, কথা কয় না? আবার মদও খায়, কিন্তু আমার লগে পারে না এই পর্যন্ত। রাগ করতেছেন নাকি? জোরে টান দিব বাবা রে বাবা, জোরে টান দেন। তাহলে পিছন থেকে আবার একটু জোরে মারেন তো, জোরে কত আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে জোরে কত আল্লাহু আকবার। আরে বাপ রে বাপ, এবার পিছনে বাইরে সামনের বাইরে মিলে জিলা কোন আল্লাহু আকবার। ওরে করিলে সিদ্ধির ভজন, ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু মোর সাইজি লালন, খাইলে সিদ্ধি মারিবে বুদ্ধি, খাইলে সিদ্ধি মারিবে বুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি, কবুল কর মাওলাজি, কবুল কর মাওলাজি। আর এক গুরু বসে দেখবেন কি কায়দা করে কয়, কাজা খা জিকির আল্লাহটা বাদ দিয়ে মানুষের নামে জিকির করে। তুমি আজবা বলে নেইরা লানা তেঙ্গা ডাঙ্গিলা না বনা ঝেঙ্গা গানা লানা নে আয়লা না বাবা ওয়া। দূরে কথা আছে। আচ্ছা, আজকে ওর বালু জমে গেছে, দেখা যায় বাতি যা অনেকদিন পড়াইছে তো, চাচারা দাদারা কাকারা ভাইরা সব পাগল হয়ে জাগেতে নেই, ঠিক না? আবার একটু জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যে বাউলের তরিকায় আল্লাহর আইন নাই, যে বাউলের তরিকায় রাসূলের সুন্নাত নাই, আল্লাহর হুকুম পর্দার বিধান মান্যতা নাই, এটা বাউল নাই, এটা ফাউল। কথা বলেন ঠিক কিনা? এটা কি ফাউল? ফাউল এটা কি ফাউল? ইবলিসের আস্তানা। এই জন্য আমরা ওইরকম হিংস্র ভাবে বলবো না যে বাউলদের আস্তানা ভাঙিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়ে এভাবে বলবো না। আমরা বলবো বাউলদের ফাউলগিরি বাংলাদেশে চলবো না, চলবো না, চলতে দেওয়া হবে না, হবে না। কারণ এখন আবার টার্গেট নিচ্ছে কোন মুসলমান খালি একটু জঙ্গি হিংস্র স্লোগান দেয়, ওরে দইরা বিকব, এইটা মানে ওরাই কিন্তু গুলি করে মারবো, ওরাই মাইনকে চিপার মধ্যে নিয়ে ওরাই মনে করেন গলা টিপা মারবো, আমগো বিরুদ্ধে কইবো যে এই হুজুরে ভাষা, এই হুজুরে মারছে। এলাকা কথাবার্তার মধ্যে সাবধানতা আনতে হবে, কথা কোন ঠিক কিনা? সোনার বাংলায়, সবুজ বাংলায়, ডিজিটাল বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায়
শাহজালালের বাংলায় উলামায়ে কেরামের বাংলায় আমার বন্ধুগণ বাউলদের ফাউল গান চলবে না, চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন স্লোগান দিতে? আবার আপনার বাংলায় বাউলদের ফালতু গান, বাউলদের ফালতু গান, বাউলদের ধর্মের বিরোধিতা, বাউলদের ইসলামের বিরোধিতা। বাউলরা যদি ইসলামের বিরোধিতা করে সেই বাউলকে চলতে দেওয়া হবে না। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আবার বলেন আমিন।